তোমারে কত যে এসেছি কে ও বড় ভাই আহেন ভাই আহেন না ভাই ঘরে আসি ভাই যাই নাই ভাই কোনো জায়গায় আহেন ভাই কি ব্যাপার সুজন, তুমি নাকি কাজ কাম বাদ দিয়ে খালি বয়া থাকো? তোমরা কাজ না করলে পদে আমরা খামো কেমনি? তোমরা যদি আমাকে কাজ না করো তাহলে পদে আমরা চলুন কেমনি? আমাকে উপরের নেতারা চলবো কেমনি? বড় ভাইরা কিভাবে চলবো? তোমরা কাজ করবা দেখেই তো আমরা বড় ভাই এসি। আবার ভবিষ্যতে তোমরা যখন বড় ভাই হইবে তখন তোমাদের ছোট ভাইরা কাজ করে তোমাকে খাওয়াইবো। এইটাই তোর বর্তমান রাজনীতি নাকি? এটা তো ঠিক না ভাই, তুমি ঘরে বয়ে থাকো না, যায় কাজ করেও। কি আর করুম বড় ভাই, ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, তাই সব কিছু বাদ দিয়ে দিছি। আপনার মনে চাইলে আপনিও সব কিছু বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সারাটা জীবন বেড়ে তো মাইনসের মাইরে খাইলেন, এখন একটু ভালো হয়ে যান গা, নামাজ পড়েন গা, আল্লাহ ভালো কইব। হ্যাঁ, কও কি তুমি? আরে নামাজ পড়ার লেগে তো লোকজন আছে, ওরা নামাজ পড়লে আমাকে হইব, ওরা নামাজ পড়ে আমাকে লেগে দোয়া করবো। আমাকে তো এখন টাকা কামানোর সময়। তোমরা কাজ করবা, আমরা টাকা পয়সা খামো, আমরা টাকা পয়সা দিব, বড় ভাইরা খাইবো, বড় ভাইরা টাকা পয়সা দিব, মন্ত্রীরা খাইবো, এমপিরা খাইবো। এইটাই তো বর্তমান চলতেছে। এইভাবে না চললে তো আমরা ফকির হয়ে যাবো গা, পরে তো আমাকে কোনো কিছু কাজে আসবো না। এটা ঠিক না ভাই, তুমি কাজ করো, কাজ করো। যাই কিছুক্ষণ ভাই, আমি আর আপনাকে লগ নাই, আমি আর কাজ করব না আপনাকে লগে, এই অবৈধ কাজ আমি আর করব না বড় ভাই। আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার কাছে আইসা আর কোনো লাভ নাই বড় ভাই, আপনি যান গা। আচ্ছা, তাহলে তুমি থাকো ভাই, আমি যাই গা। তোমার লাগে বেশি কথা কয়ে সময় নষ্ট করেন না।